আপনারা এখন দেখছেন সনাতন মিডিয়া প্লাস। সমস্ত ঝালকাঠির শ্রোতামণ্ডলী, ভগবত ভক্ত সবাই ছুটে এসেছি ভগবানের দিব্য বাঙ্ময় মূরতির রস আস্বাদন করার জন্য। কেন? আমরা অত্যন্ত ভাগ্যবান জীব। শাস্ত্র বললেন, ভাগ্যোদয়ন বহুজন্ম সমর্জিতেন। তোমার যখন বহুজন্মের পুণ্য একত্রিত হয়, সঞ্চিত হয়, তখন গিয়ে একবার এই হরিকথারূপ অমৃত আস্বাদনের সৌভাগ্য আমাদের এই জগৎজীবের হইয়া থাকে। নিতাই গৌরী সীতানাথ প্রেমানন্দে গৌর হরি বল। সেই সূত্রে আমাদের ভাগ্যাকাশেও ভগবানের সেই দিব্য আশীর্বাদ আজকে নেমে এসেছে, যার কারণে ভগবানের দিব্য চরণে বসে গুরু গৌরাঙ্গের সান্নিধ্যে বসে এই দিব্য অমৃতময়ী কথা আস্বাদনের সৌভাগ্য আমাদের আজকে হয়েছে। শাস্ত্র বললেন, গ্রন্থ বললেন, ওহে জীব শোনো, তোমার সেই দিন দুর্দিন নয় যেই দিন আকাশ মেঘাচ্ছন্ন থাকে। শোনো শোনো জীব, তোমার জন্য সেই দিন দুর্দিন যেই দিন তুমি এই ভক্ত সঙ্গ করতে পারো না। নিতাই গৌরী সীতানাথ প্রেমানন্দে গৌর হরি বল। মাগো, যার কৃপা, যার অনুকম্পায় আছি, তার নামে তো একবার জয়ধ্বনি দিতেই হয়। যিনি ভাগবতের শক্তি স্বরূপিণী, সে আমাদের আর অন্য কেউ নয়, আমাদের শ্রীমতী রাধা ঠাকুরানী। তাহলে একবার তার নামে জয়ধ্বনি দেই। প্রেম সে বলো না গো, রাধে রাধে। জোরসে বলো, আরো জোরে, আরো জোরে, সবাই মিলে। নিতাই গৌরী সীতানাথ প্রীতি প্রেমানন্দে গৌর হরি বল। যিনি বা যার আলোচনা ভাগবত প্রকাশিত করে নাই, কিন্তু যার কৃপাতেই কিন্তু ভাগবত প্রকটিত হয়েছে। কিছু কিছু বিষয় আছে যেগুলোকে লোকসম্মুখে আনতে নাই। কেন এই কথাটা বললাম? আপনারা যারা প্রতিনিয়ত ভাগবত রস আস্বাদন করেন, তারা জানেন ভগবতী শ্রীমতী রাধা ঠাকুরানীর নাম ভাগবতে সেভাবে খুঁজে পাওয়া যায় না, প্রকাশ করা হয় নাই তাকে। তবে আকার ইঙ্গিতে অনেক জায়গায় কিন্তু রাধারানীকে সম্মুখীন করেছে আজকে। তাহলে কেন আমরা রাধারানীর নাম নেব? কলিযুগে আমার শ্রীমান মহাপ্রভু এসে এই রাধারানীকে প্রকটিত করলেন। যেই রাধাকে আমরা ভুলে গিয়েছিলাম, যেই রাধার অবদান আমরা ভুলে গিয়েছিলাম, যদি রাধাকে যদি না জানা যায়, তাহলে গোবিন্দকেও কখনো সঠিকভাবে জানা যাবে না। প্রেম সে বলো না গো সবাই, জোরসে বলো, আরো জোরে। নিতাই গৌরী সীতানাথ প্রীতি প্রেমানন্দে গৌর হরি বল। আর ভাগবতের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে অনাদিরাদি গোবিন্দকে জানা। ওহে জগজ্জীব, একবার তাকিয়ে দেখো, তুমি কেন জগৎ সংসারে আসলে? নিজেকে প্রশ্ন করুন তো মা, আমরা জগতে আসলাম কেন, বা মানুষ হয়ে জন্মালাম কেন? কেউ কেউ বলবে, বাবা অর্থ সম্পদ প্রাসাদ প্রাচুর্য এইগুলো ভোগের জন্য। আমরা বলি তো তাই। আপনাদের এখানের মানুষ মনে হয় বলে না, আমাদের এখানের মানুষ বলে।
যদি তাকে প্রশ্ন করা হয় তুমি জগৎ সংসারে এসেছো কেন, বলছে সংসার করার জন্য। আরে বেটা, যদি আমরা সংসার করার জন্যই আসি, তাহলে সেই সব মা বাবাদের কাছে আমার প্রশ্ন, তাহলে সংসার ছেড়ে আমরা যাই কেন মা? যদি আমরা জগতে সংসার করার জন্যই আসি, তাহলে আমরা জগৎ ছেড়ে কেন যাই? কি পাওয়ার জন্য আমাদের জন্ম হচ্ছে? কি পাওয়ার লালসার কারণে আমাদের মৃত্যু হচ্ছে? আবার কি না পেলে আবার সংসারে আসতে হচ্ছে? কথাগুলোর উত্তর জানতে পারলেই ভাগবত শোনা সার্থক হয়ে যায়নি। তাই গৌর সীতানাদে প্রেমানন্দে গৌর হরি বল। আমরা তো জন্মেছি, জন্মগ্রহণ প্রত্যেকেই করেছি, কর্মও করছি, কিন্তু আমাদের কেন জন্ম হলো, কিসের জন্য হলো, কি পাওয়ার জন্য হলো, কাকে পাওয়ার জন্য আমাকে বারংবার আবির্ভূত হতে হচ্ছে, জন্ম নিতে হচ্ছে, সেই কথার আজকে একজনও প্রশ্নের উত্তর দিতে পারি না, জানতে পারি না। কেন? আমরা মায়াবদ্ধ জীব। আমাদেরকে মায়াদেবী আঁকড়ে ধরে রেখেছে, যার কারণে আমরা বুঝতে পারছি না আমাদের স্বরূপটা, যেটা চৈতন্য মহাপ্রভু দৃঢ়কণ্ঠে ঘোষণা করে গেছেন। জীবের স্বরূপ কি প্রশ্ন করা হলো, তখন বলেছিলেন জীবের অন্য কোনো স্বরূপ নাই, জীবের স্বরূপ একটাই। সেই স্বরূপ কি? জীব নিত্য কৃষ্ণ দাস। নিতাই গৌর সীতানাদে প্রেমানন্দে গৌর হরি বল। ইহা ভিন্ন জীবের আর কোনো পরিচয় নাই। যেই কথাকে ভাগবত প্রকাশ করেছিলেন। কেন? আরেকটা প্রশ্ন এসে যায়, যেখান থেকে আলোচনা শুরু করা যেতে পারে। বর্তমান তো বিজ্ঞানের যুগ, তাই না? আধুনিকতার যুগ, আমরা আধুনিক হয়েছি, আমরা প্রযুক্তির সঙ্গে মিশতে শিখেছি, কিন্তু এই আধুনিক যুগেও কেন ভাগবত প্রয়োজন? আধুনিক যুগেও আমাদের ভাগবত কেন প্রয়োজন? মা, বোঝা যাচ্ছে তো আমার কথা? আমি আমার কথা বুঝতে পারছি না, বক্সের সাউন্ডগুলো সব মানে গম গম করছে, তো না বোঝা গেলে বলবেন। আমি ছোট মানুষ, আমার বোঝানোর মতো শক্তি সামর্থ্য নাই। ও দু চারটা পুঁথি ঘেটে যতটুকু পেয়েছি ততটুকু উত্থাপন করতে পারি। শুনেছি সাধুগুরু বৈষ্ণবের কৃপা হলে নাকি বোবায়ও কথা বলে, অন্ধও নাকি চোখে দেখে। তামার ভিতরে তো সেই ভক্তি বিশ্বাস নাই। যদি আপনারা যদি এই সাধুগুরু বৈষ্ণব যদি কৃপা করেন, তাহলে হয়তো বা দু চারটে কথা বেরোলেও বেরোইতে পারে। কৃপা করা যাবে তো? কৃপা করবেন তো আপনারা? আচ্ছা, কে কে কৃপা করবে একটু হাত উপরে করি তো সবাই, প্রেম সে বলো, জোর সে বলো। যতক্ষণ আছি আজকে বলতেই হবে, আজকে আর কেন কোনো ছাড় হবে না। বলবো তো? সবাই বলবো তো? দেখেন অনেক মায়েরা হাত নিচু করে নিয়েছে। প্রেম সে বলো, জোর সে বলো, আরো জোরে, আরো জোরে। নিতাই গৌর সীতানাদে প্রীতি প্রেমানন্দে গৌর হরি বল। তো যেইখান দিয়ে আজকের আলোচনার সূত্রপাত করা যায়, বর্তমান যুগে ভাগবতের প্রয়োজনীয়তা কি? কেন এই কথা বললাম? কথা বলার পিছনে যে যুক্তি আছে, না হলে তো এমনি এমনি বলি নাই। যুক্তি ছাড়া কোনো কথা বলা যায় মা? যুক্তিটা কোথায়? আমরা যারা বর্তমান সমাজের ছেলেপেলে আছি, তারা জড়িয়ে যায় তর্ক বিতর্কের মধ্যে। আজকে আমার একটা বন্ধু যদি ভাগবত আসরে আসে, আর একটা বন্ধু পিছন থেকে ডেকে বলে, শোনো, তুমি যেই আসরে যাচ্ছ সেইখানে সব বিজ্ঞানের বিরুদ্ধ কথা, বিজ্ঞানের সাথে তার কোনো মিল নাই। বলে না মা? তাহলে কেন কথাটা বলা হচ্ছে? আমি তাকে প্রথমেই অবশ্য বলতে চাই, বাবা, অঙ্ক বই পড়ে যদি বাংলা পরীক্ষা দেওয়া যেত,
তাহলে তো সব পরীক্ষাই এক হতো, তাই না বাবা? আমার অঙ্ক পরীক্ষার দিন যদি আমি বাংলা পড়ে যাই, পরীক্ষায় কি পাশ করতে পারবো? কেন পারবো না? দুটোই তো পড়া, দুটো পড়া না? এটাই হচ্ছে প্রশ্নের উত্তর। বিজ্ঞানও জ্ঞান, ভাগবত জ্ঞান। বিজ্ঞান কোথাকার জ্ঞান? জড়জগতের জ্ঞান। যে জ্ঞান লাভ করে তুমি হয়তোবা যান্ত্রিকভাবে এগোতে পারবে, কিন্তু আধ্যাত্মিকভাবে কখনো এগোতে পারবে? প্রেম সে বলো না গো, জোর সে বলো না গো, আরো জোরে। নিতাই গৌর সীতানাথ প্রীতি প্রেমানন্দে গৌর হরি বল। এখন আপনারা বলতে পারেন, বাবা এসেছো ভাগবত পাঠ করার জন্য, এইসব কথা কেন বলছো? আমাদের যুব সমাজকে জানানোর জন্য বলছি মা। কেননা আমরা বর্তমান সময়ে ভাগবত বিমুখী হয়ে গেছি, ভগবান বিমুখী হয়ে গিয়েছি। যেখানে দেখবেন অন্যান্য ধর্মাবলম্বীরা কত সুন্দর ছোটবেলা থেকেই ধর্মীয় শিক্ষার দিক আগায়, আমাদের একজনকেও খুঁজে পাওয়া যায় না। কিন্তু আমি তাদের বলতে চাই, আমাদের বিজ্ঞান কি এত উন্নতি হয়ে গিয়েছে যে আমি মৃত্যুর পরে কোথায় যাব এ প্রশ্নের উত্তরটা বিজ্ঞান দিতে পারবে? পারবে কি? বা আমি জন্মের আগে একবার চিন্তা করে দেখেন তো মা, এখানে যারা বসে আছি 100 বছরের বেশি কি কারো বয়স আছে? 100 বছরের মধ্যেই না? এবার আপনাদের যদি আমি প্রশ্ন করি, মাগো আমরা 100 বছর আগে কোথায় ছিলাম? বিজ্ঞান বলতে পারবে? তার মানে এই নয় যে বিজ্ঞানের প্রয়োজনীয়তা নাই, অবশ্যই আছে। বিজ্ঞান আমাদের জীবনধারাকে সহজ করেছে, আর ভাগবত গ্রন্থ শাস্ত্র এগুলো আমাদের আধ্যাত্মিকতাকে সহজ করেছে। ওহে জগৎজীব, তোমরা ছিলে কোথায়, আসলে কোথায়, আর যাবেই বা কোথায়? এই সমস্ত প্রশ্নের যদি উত্তর জানতে চাও, সমস্ত প্রশ্নের যদি রহস্যের সমাধান জানতে চাও, তাহলে সকাল সকাল সাধুগুরু বৈষ্ণবের শ্রীপাদ পদ্মে বসে ভাগবত কথাকে আস্বাদন করো। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে গৌর হরি বল। যেই প্রশ্নগুলোর উত্তর এখনো বিজ্ঞান দিতে পারে নাই, সেই প্রশ্নগুলোর উত্তর দিয়েছে ভাগবত। কেন দিল? এখন যারা বলবে বিজ্ঞান যেটা বলেছে সেটাই মানবো আর সব মানবো না, এখন তাহলে তর্ক যদি সেই রকমই হয়, তাহলে তর্কের খাতিরে বলতেই হয়, বাবা পড়াশোনা করলেই হচ্ছে। আমি অঙ্ক বই পড়ে গিয়ে আমি বাংলা লিখে দিয়ে আসবো, যাবে না মা? অঙ্ক পরীক্ষার দিন বাংলা পড়ে যায়, এসে আমার ইচ্ছা মতো বাংলা লিখে থুয়ে আসলাম, কেউ কি মানা করবে? আমার খাতায় আমি যা খুশি করতে পারি, কিন্তু দিন শেষে যখন রেজাল্ট বেরোবে তখন কি হবে? আমি যতই লেখি, যতই মেহনত করি, যতই তর্ক সাজাই, দিন শেষে সব শূন্য। অর্থাৎ এই জীবন যুদ্ধেও তুমি যদি শুধু বিজ্ঞানকে নিয়েই পড়ে থাকো, যদি তোমার সাধন ভজন না থাকে, যদি তোমার আধ্যাত্মিকতা না থাকে, তোমার যদি মৃত্যুর পরবর্তী জীবন সম্বন্ধে যদি কোনো আশা আকাঙ্ক্ষা না থাকে, তাহলে তোমার জীবনের খাতাটাও এক সময় জিরো হয়ে যাবে। কোনো বিজ্ঞান তোমাকে বাঁচাতে পারবে না। মরতে তো সবারই হবে মা, মৃত্যুর পরেও তো একটা জীবন আছে। যদি এই জীবনে যদি সাধন ভজন বা যদি আমার পরপারের সম্বল যদি না করি, যদি আমার মৃত্যুর পরবর্তী জীবন থেকে থাকে, যেটাকে সমস্ত ধর্ম সমস্ত গ্রন্থ সবাই স্বীকার করেছে, আপনি হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান যাই হন না কেন, মৃত্যুর পরবর্তী জীবনটাকে কিন্তু সবাই স্বীকার করেছে, তাই না? তাহলে যদি আমার ওই দিনে মৃত্যুর পরে কি আমাকে বিজ্ঞান কখনো সাথ দিতে পারবে? এটা হচ্ছে এরকম, এটাও জ্ঞান, এটাও একটা বিজ্ঞান, কিন্তু ভাগবত হচ্ছে আধ্যাত্মিক জ্ঞান। যে জ্ঞান এই কলিহত জীবকে মায়া থেকে উদ্ধার করে আমার অনাদির আদি গোবিন্দের শ্রীপাদ পদ্মে পৌঁছে দেয়। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে গৌর হরি বল। এইবার তর্কের জড়ায় গীতা, ভাগবত এবং বেদকে নিয়ে। কেউ বলে হিন্দু ধর্মের আদি এবং প্রধান ধর্ম কি? বেদ। আমরাও বলি, কিন্তু বেদ কি পড়েছি মা কয়জন? এখানের কেউ বেদ পড়েছি? যদি কেউ পড়ে থাকে একটু হাত উপরে করব। আমাদের তো সেই জ্ঞানই নাই। বেদ অধ্যয়ন করার জন্য গুরুকুলে থেকে শিখতে হতো, বুঝতে হতো, কিন্তু কলিহত জীব
আমরা যারা সাধারণ জীব আছি এরা আমরা বেদ অধ্যয়ন করি না বা করতেও পারি না, তাহলে আমাদের কি উদ্ধার হবে না? ভগবান কি শুধু যাজ্ঞিক ব্রাহ্মণদের, ভগবান কি শুধু ক্ষত্রিয়দের, আমাদের মতো পতিতকে কি তিনি উদ্ধার করবে না? কেন একটা বাবার কাছে যেমন একটা ছেলে মেয়ে প্রিয় হয়, ঠিক তদ্রূপ ভগবান, তুমি তো আমাদের পরম পিতা, তোমার কাছেও তো কোনো উঁচু নিচু নাই, তোমার কাছেও তো কোনো ব্রাহ্মণ ক্ষত্রিয় নাই। যদি তাই থাকতো তাহলে রুহিদাস বৈষ্ণব শ্রেষ্ঠ হতে পারতো না। যদি ভগবান যদি সেই টাকার কেনা ভোগের কেনা হতো, তাহলে দুর্যোধনের দ্বারাও কিন্তু আমার অনাদিরাদি গোবিন্দের সেবা হতো। তিনি আর ওই দুর্যোধনের 56কে ত্যাগ করে আমার বিদুরের গৃহে আসতেন না। কাকি, আমার ক্ষুধা পেয়েছে, আমাকে একটু খেতে দাও। দুর্যোধনের 56 ব্যঞ্জন রান্না করেছে। দুর্যোধন মনে মনে ভাবছে, কুরুক্ষেত্র যুদ্ধের আগে যদি আমি কৃষ্ণকে একবার খাওয়াতে পারি, আমার দলে টেনে নেব। অন্তর্যামী ভগবান বুঝে গেলেন তার তো আর চেনা জানার কিছু বাকি নাই। তিনি সেইখান থেকে বেরিয়ে গেলেন। এসে ঠক ঠক করে ওই দিক দিয়ে চোখের জলে নাকের জলে হচ্ছে আমার বিদুরানী। ঘরের মধ্যে তরপাচ্ছে, কেন? কৃষ্ণ আজকে হস্তিনাপুরে এসেছে। আমি এত হতভাগী, যদি আজকে আমি সেই হস্তিনাপুরে থাকতাম, একবার সেই অনাদিরাদি গোবিন্দের চরণকে দর্শন করতে পারতাম। ছটফট ছটফট করছে আমার ভগবান। ভক্ত বাঞ্ছা কল্পতরু, তাকে কখনো অর্থ সম্পদ প্রাসাদ প্রাচুর্য বিষয় বৈভবে আটকে রাখা যায় না। ভগবান ভক্ত বাঞ্ছা পূর্ণ করার জন্য রথ নিয়ে বেরিয়ে গেলেন দুর্যোধনের প্রাসাদ থেকে। আসলেন কোথায়? আমার বিদুরানীর ঘরে। ঠক ঠক করে দরজাকে ধাক্কা দিচ্ছে। কাকি, ভিতরে আছো কাকি? বিদুরানী দৌড়ে গিয়ে দরজা খুললেন। তিনি তো জানে না কি এসেছে। যখন দরজা খুললে তাকিয়ে আছে গোবিন্দের চরণ যুগলে। আহা, কি রূপ মাধুর্য! বিদুরানী বিশ্বাস করতে পারছে না, এই কি আমার সেই গোবিন্দ, এই কি সে বাসুদেব যিনি দ্বারকায় থাকে, দ্বারকানাথ যিনি, তিনি আজকে প্রাসাদ ছেড়ে আমার এই জীর্ণ কুটিরে এসেছে। যখন বিদুরানী চরণে পড়ে কাঁদতে লেগেছে, হে কৃষ্ণ, তুমি আমার গৃহে। আমার অন্তর্যামী ভগবান দেখলেন ভক্তের ব্যাকুলতা। আমাদের গুরু মহারাজ একটা কথা বলেন যে ভগবানকে বশ করা যায় কিভাবে জানো? তোমরা যে ভাবো যে ভগবান ধরা দেয় না, তোমরা যে ভাবো ভগবান নেমে আসে না, এ কথা তোমাদের সঠিক নয়। একবার মনকে শুদ্ধ করে আকুলতা ব্যাকুলতা নিয়ে আমার গোবিন্দকে ডেকে দেখো। গোবিন্দ নিজ গোলকে আর স্থির থাকতে পারবে না। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে গৌর হরিব। যখন সেই বিদুরানীর গৃহে এসে গোবিন্দ দাঁড়ালেন, গোবিন্দের ওই অধরকে দেখে, গোবিন্দের চরণযুগলকে দেখে, গোবিন্দের রূপ মাধুর্যকে দেখে আমার বিদুরানী থরথর করে কাঁদতে লাগছে। হায় হায়, আমি কোথায় বসতে দেব? আমার ঘরে তো কোনো বসার মতো জায়গা নাই। কোনো জায়গা না পেয়ে নিজের কোল পেতে দিলেন। কৃষ্ণ বাবা, তোমাকে বসতে দেওয়ার মতো জায়গা আমার গৃহে নাই। যদি তুমি কৃপা করে আমার এই কোলে বসো, তাহলে আমার এই মানব জীবন সার্থক হয়, মানব দেহ ধন্য হয়। কেননা যেই দেহ কোনোদিন গোবিন্দ সেবায় লাগে না, সেই দেহ আমাদের দেহ নয়। যেই জিহ্বা যেদিন গোবিন্দ কথা উচ্চারণ করে না, ভগবানের চরিত্রকে
কীর্তন করে না, সেই জিহ্বাও কিন্তু কোনো কাজের নয়, অসার জিহ্বা। যেই চোখ গোবিন্দকে দর্শন করে না, সেই চোখ থেকেও আমরা অন্ধ। যেই পা আমাদের গোবিন্দ মন্দির পরিক্রমা করে না, সেই পা থাকতেও আমরা মা পঙ্গু। যেই হস্ত আমাদের গোবিন্দ সেবার জন্য একটু ফুল তুলসী চয়ন করে না, সেই হাতেরও কোনো কোনো মূল্য নাই। প্রিন্স সবাই বলো না গো একবার, রাধে রাধে। জোরসে বলো না গো, দুই বাহু প্রসারিত করে, আরো জোরে, আরো জোরে। নিতাই গৌরী সীতানাথে প্রীতি প্রেমানন্দে গৌর হরি বল। সেই বিদুরানী ছুটতে ছুটতে দেখলেন গোবিন্দকে তো কোলে বসালেন মা, কিন্তু গোবিন্দ তো লীলা পুরুষোত্তম, চতুরেরই শিরোমণি। বলছে, কাকি তুমি কি শুধু আমাকে কোলে করেই রাখবে? শুনেছি কারো গৃহে যদি কোনো অতিথি আসে, তাহলে অতিথিকে আগে সেবা দিতে হয়। তুমি কি আমাকে সেবা দেবে না? আমার ক্ষুধা লেগেছে। বিদুরানী চমকে উঠলেন, সত্যি তো তাই, কিন্তু কানাই, কৃষ্ণ বলো আমি তোমাকে কি খেতে দেই? বিদুরানী চোখের জলে ভাসছে আর মনে মনে বলছে, আহারে, যেই গোবিন্দকে ব্রহ্মা আদি দেবগণে ধ্যানে না পায়, যেই গোবিন্দকে আমার দেবাদিদেব মহাদেবেও ধ্যানের লব্ধ করতে পারে না, যাকে সেবা পূজা দেওয়ার জন্য মনি থেকে নিয়ে, যোগী থেকে নিয়ে, ধ্যানী থেকে নিয়ে প্রত্যেকে লালায়িত হয়ে থাকে, সেই গোবিন্দ আজকে আমার গৃহে এসেছে। কিন্তু আমার তো শক্তি সামর্থ্য ঘরে কিছুই নাই, আমি তাকে কি খেতে দেই? তখন তাকিয়ে দেখলেন এক ছড়ি কদলি, মানে কলা। আপনারা জানেন ইতিহাসটা, তদ্রূপ আপনাদের স্মৃতি জাগরিত করার জন্য ইতিহাসটাকে বলা হচ্ছে। সেই কলা এনে আমার গোবিন্দকে খাইয়েছিলেন। কিন্তু জানেন মা, ভাবের ঘরে যখন ঢোকা যায় গোবিন্দকে কি সেবা দিচ্ছি, এই হেন দৃষ্টি আর আমাদের থাকে না। এমনি সময় মনে হয়, হে গোবিন্দ আমি তোমাকে কি সেবা দেব? অনেক সময় মনে হয় আজকে সকালে গোবিন্দের বাল্য দিব আমরা ছানা দিয়ে। কখনো মনে হয় একটু পায়েস রান্না করে আজকে গোবিন্দ সেবা দেব। কখনো কখনো মনে হয় আজকে একটু রন্ধন করে আজকে গোবিন্দকে প্রসাদ প্রদান করব। কিন্তু যখন আমরা এইভাবে গোপালকে আপন ভাবে ভাবিত করি, যখন আমরা সেই গোপালকে নিজ সন্তান ভেবে ফেলি একবার, যদি সেই ভাব মার্গে যদি কেউ ভজনে অগ্রসর হয়, তাহলে তার আর এই চিন্তা চেতনা মাথা থেকে উড়ে চলে যায়। তখন মনে হয় আমার গোবিন্দের ক্ষুধা লেগেছে, আমার কৃষ্ণের ক্ষুধা লেগেছে, এখন আমার ওই মিষ্টান্ন করার সময় নাই, ঘরে যা আছে গোবিন্দ তুমি এখনো গ্রহণ করো বাবা, আমি বিকালে তোমাকে পরমান্ন করে দেব। তখন আকুলতা জাগে, ব্যাকুলতা জাগে। আহারে, আমার ভক্ত আর ভগবান কেমন হয় দেখেছেন মা? আজকে যখন সেই বিদুরানী সেই কলা নিয়ে গোবিন্দকে খাওয়াচ্ছে, সে ভাবে এতটাই আচ্ছন্ন হয়ে গিয়েছে, সে বুঝতে পারছে না সে কি কাজ করছে। সেই কলার ছোবাটাকে নিয়ে, যেটা আমরা ফেলে দিই ছিলকা, সেটাকে নিয়ে গোবিন্দের অধরে দিচ্ছে। আমার অনাধিরাধি গোবিন্দ, আমার ভাবগ্রাহী জনার্দন, ভক্তের দেয়া সেই কলার ছোবাটাও হাসি মুখে গ্রহণ করেছে। নিতাই গৌরী সীতানাথ প্রেমানন্দে গৌর হরি বল। যখন গ্রহণ করছে তখন আর কারো বাহ্যজ্ঞান নাই। আমার সেই বিদুরানী গোবিন্দকে সেবা করাতে করাতে ভাবের মধ্যে এমনভাবে ঢুকে গেছে, কলার ফানাটা একদম পুরো শেষ।
এমন সময় বিদুর জানতে পারলেন যে আমার গৃহে অনাদির আদি গোবিন্দ এসেছে। আহা, যদি আমাদের গৃহে কোনো এমপি মিনিস্টার যদি পদার্পণ করে মা, আমাদের কি মাথা ঠিক থাকে? কোথায় বসতে দেব, কোথায় খাওয়াবো, কোথায় বসাবো, এগুলো মাথার মধ্য থেকে উড়ে চলে যায়, তাই তো? আর সাক্ষাৎ জগৎপতি, জগতের ঈশ্বর, সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি নায়ক অধিকর্তা, তিনি আজকে তার জীর্ণ কুটিরে এসে পদার্পণ করেছে। শুনতে পেরে আর এক মুহূর্তও দেরি করে নাই, ছুটে এসে দরজায় দাঁড়িয়েছে। দরজায় যখন দাঁড়িয়েছে তখন দেখছে কি, তার স্ত্রী কলার ছোবাগুলোকে খাওয়াচ্ছে গোবিন্দকে, আর মূল যে কলার শ্বাসটা সেটাকে ফেলে দিচ্ছে। হুঙ্কার দিয়ে উঠলেন, দেবী তুমি কি কার্য করছো? সাক্ষাৎ দ্বারকার যিনি নাথ, যাকে সেবা শুশ্রূষা করার জন্য হাজার হাজার লক্ষ লক্ষ দাস দাসী রয়েছে, যাকে সেবা করার জন্য বৈকুণ্ঠপতি যিনি নারায়ণ, যেই নারায়ণকে সেবা করানোর জন্য সাক্ষাৎ বৈকুণ্ঠের অধীশ্বরী শ্রীমতী আমাদের লক্ষ্মী দেবী, তিনি সবসময় লালায়িত হয়ে থাকে কখন আমরা নারায়ণের সেবায় ব্রতী হব, কখন নারায়ণ আজ্ঞা করবে তার জন্য রন্ধন করব। আজকে তুমি তাকে এহেন খাওয়াচ্ছ, ধিক তোমাকে, ধিক। যখন এই বলে হুঙ্কার দিলেন, বিদুরানী চমকে উঠলেন। মাগো, এমন ভাবও আসে আমাদের, এই যে পাঠে এসেছেন না, দেখবেন কোনো কোনো শ্রোতা ভাগবত কথা আস্বাদনে, ভগবানের রস আস্বাদনে এতটাই নিমগ্ন হয়ে যায়, পিছনে যদি একটা মানুষ পড়েও যায়, পড়েও থাকে, তাহলেও তার আর ওইদিকে খেয়াল থাকে না। কেননা ভগবানের কথার মধ্যে এত আস্বাদন, এত রস। কেন? শাস্ত্র কি বললেন জানেন? ভগবানের কথায় আমাদের এত মন লাগে কেন? শুনে নেন ভাগবত কি বলেছে, ইতিহাসটা জেনে রাখেন। ভাগবত বলেছে, শোনো শোনো ভক্ত, তোমরা যখন ভগবানের দিব্য লীলা গুণগানকে কীর্তন করো, শ্রবণ করো, স্মরণ করো, মনন করো, বন্দন করো, তখন তোমরা কি জানো তোমাদের মনটা এত ভালো লাগে কেন? জানি আমরা কেউ? জানি না। ভাগবত বলেছে কেন? ভাগবত বললেন, শোনো, তোমার ওই কথা আমরা তো জানি, যেই নাম সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি, নামের সহিত আছেন আপনি শ্রীহরি। যখন আমরা ভাগবত রসসুধাকে পান করি, তখন এই কর্ণ গুহর দিয়ে আর কেউ প্রবেশ করে না, তখন এই কানের মধ্য দিয়ে আমার সাক্ষাৎ অনাদির আদি গোবিন্দ জীবের হৃদয়ে প্রবেশ করে। নিতাই গৌরী সীতানাথ প্রেমানন্দে গৌর হরি বল। আমাদের এই কানের মধ্য দিয়ে নামরূপী অমৃত সুধা হয়ে সাক্ষাৎ অনাদির আদি গোবিন্দ আমাদের হৃদয়ের মধ্যে বিশ্রাম গ্রহণ করে, যার কারণে মন আমাদের এদিক সেদিক যাইতে চাইলেও কথা ছেড়ে যেতে পারে না। কেননা ভগবান জানে কলিযুগের জীব আমরা, আমাদের মন চঞ্চল। যদি আমাদের এই মনকে বশীভূত করে রাখতে হয় তাহলে আমার কৃপা প্রয়োজন। কিন্তু ভগবানের কৃপা পেতে গেলে আমাদের কি করতে হবে? বলছে এই ভক্ত সঙ্গে এসে ভাগবত কথাকে আস্বাদন করতে হবে। কেন? যেখানেই ভাগবত সেখানেই ভগবান। ভাগবত আর ভগবান কোনো আলাদা তত্ত্ব নয়। যদি কোনো মূঢ় ব্যক্তি ভাগবতকে অবজ্ঞা করিয়া গোবিন্দকে যদি পেতে চায়, তাহলে তার জন্ম জন্মান্তর চলে যাবে, গোবিন্দ কৃপা সে পুঙ্খানুপুঙ্খভাবে পাবে না। কলিযুগের মধ্যে প্রত্যক্ষ ভাগবতই হচ্ছে ভগবান। আজকে যখন বিদুরানীর কাছে এসে বিদুর বলছে তুমি কি করছো, যখন তার হুঁশ ফিরে আসলো, তাকিয়ে দেখছে সব কলাগুলো একদম মাটিতে ধূলিসাৎ হয়ে গেছে, অজস্র ধারায় কাঁদছে, হে প্রভু আমি কি অপরাধ করলাম? সবাই গোবিন্দকে সেবা দেওয়ার জন্য উৎকণ্ঠা প্রকাশ করে, আর আমি আমার সেই গোবিন্দকে কি খাওয়ালাম? ধিক আমাকে, আমি গোবিন্দকে সেবা দিতে পারলাম না।
আমি তোমার চরণে অপরাধ করেছি, প্রভু ক্ষমা করো। দেখো দেখো, যেই দুটো অবশিষ্ট আছে, একটু কৃপা করে গ্রহণ করো। ভগবান বলছে, আর খাবো না। কেন? আমার পেট ভরে গিয়েছে। ভক্ত আর ভগবানের সম্বন্ধটা কি ভগবান এখানে দৃষ্টান্ত দিলেন। শোনো ভক্ত, আমরা গোবিন্দকে সেবা দিতে চাই, কিন্তু তার ভালোবাসায় যদি তন্ময় হয়ে যদি আমাদের যা সামর্থ্যে আছে কোনো সময় যদি কিছু নাও দিতে পারি, ঘরের মধ্যে যা আছে তাই দিয়ে যদি গোবিন্দ আজকে তুমি কৃপা করে গ্রহণ করো প্রভু, অনাদিরাদি গোবিন্দ আমার সেটাকেও গ্রহণ করবে। ভগবান এইখানে দেখালেন যে আমাকে কখনো ধন সম্পদ প্রাসাদ প্রাচুর্য অর্থ বৈভবে কখনো বেঁধে রাখা যায় না। আমাকে বাঁধতে হলে ভালোবাসার দড়িতে বাঁধো, প্রেমের দড়িতে বাঁধো। তুমি যদি আমাকে তোমার প্রেমের দড়িতে বাঁধো, তাহলে তুমি আমাকে বাঁধতেও পারবে, তুমি আমাকে শাসনও করতে পারবে, তুমি আমাকে ভালোবাসতে পারবে, তুমি আমাকে জড়িয়ে ধরতেও পারবে। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে বল। এই অভিনব কথা, এই অভিনব বার্তা ভাগবত ভগবান প্রকাশিত করেছে। কেন? ভগবান জীবের কাছে কি চায় মা? ভগবান জীবের কাছে অন্য কিছু চায় না। ওহে জীব, তোমরা আমাকে একটু ভালোবাসা দাও, একটু আমাকে ভালোবাসো। দেখো, জগতে আমাকে বন্দনা করা, অর্চনা করা, বিধিমার্গে ভজন করা, সাধন করার অনেক জীব আছে, অনেক ঋষি রয়েছে, ব্রাহ্মণরা রয়েছে, পণ্ডিত রয়েছে, কিন্তু জানো জগতে আমার ভালোবাসার মানুষ অনেক বিরল। যার কারণে কি করি জানো? যদি কেউ আমাকে ভালোবেসে একবার আবাহন করে, যদি তার মনটাকে শুদ্ধ করে আকুলিতা বিকুলতা নিয়ে একবার আবাহন করে, যদি কখনো এই ভক্ত চোখের জল ছেড়ে দিয়ে একবার বলতে পারে, হে গোবিন্দ তুমি কৃপা করে দর্শন দাও প্রভু, তাহলে আমি ভগবান তার জন্ম জন্মান্তরের জন্য তার কাছে ঋণী হয়ে যায়। নিতাই গৌরী সীতানাথ প্রেমানন্দে গৌর হরি বল। এ জগতে যদি আমাদের কোনো মানুষের কাছে ঋণ থাকে বাবা, কখনো কখনো সেই মানুষটাও কিন্তু ছল কপট হতে পারে না? কিন্তু ভগবান বললেন, শোনো শোনো জগৎজি, যদি আমার কাছে কেউ ঋণী হয়, আমি যদি কারো কাছে ঋণী হই, আমি চিন্তায় পড়ে যাই আমার এই ভক্তের ঋণ আমি কি করে শোধ করব। ঋণটা হয় কিভাবে, সেই পদ্ধতিটাও শুনে রাখুন, জেনে রাখুন মা। গীতার মধ্যে বলে গেলেন, পত্রম পুষ্পম ফলম তোয়ম ইয়মে ভক্তা প্রযচ্ছতি। যদি কোনো ভক্ত একটু পত্র মানে পাতা, একটু জল যদি আমাকে ভালোবেসে অর্পণ করে, আমি সেটাতেই তার কাছে ঋণী হয়ে যায়। প্রেম সে বলো না গো রাধে রাধে, জোর সে বলো না গো। সবাই মিলে দুটি বাহু প্রসারিত করে নিতাই গৌর সীতানাথ প্রীতি প্রেমানন্দে গৌর হরি বল। যা অন্য কোনো গ্রন্থ, যা অন্য কোনো শাস্ত্র কিন্তু বলতে পারে নাই, একমাত্র ভগবদ গীতার মধ্যে ভগবান নিজে বলে গিয়েছেন। ওহে জগৎজীব, দেখো জগতে তোমার ঋণ অনেকে পরিশোধ না করেও থাকতে পারে, কিন্তু শোনো শোনো, আমি ভগবান কারো ঋণকে অপূর্ণ রাখি না। এবার আমরা তো চালাক ভক্ত, অনেকে বলতে পারে বাবা অনেক সময় আছে আমাদের তুলসী পাতা হাতের কাছে পাওয়া যায় না, অনেক সময় জল পাওয়া যায় না, তাহলে আমরা বাসের মধ্যে আছি, ট্রেনের মধ্যে আছি, তাহলে আমরা গোবিন্দকে কি করে সেই পত্রপুষ্প অর্পণ করব? বলছে গোবিন্দকে মনে মনে স্মরণ করো, আর যদি সম্ভব হয় যেখানেই থাকো দুই অশ্রুধারাকে ছেড়ে দিয়ে একবার মনে মনে ভাবো, হে গোবিন্দ আজকে আমি তোমার সেবায় লাগতে পারলাম না, এই চোখের জলকে তুমি জলে পরিণত করো, আর তোমার ওই মন তুলসীটাকে আমার গোবিন্দকে আকুলতা ব্যাকুলতা নিয়ে তার শ্রীপাদ পদ্মে তুলে দাও। দেখবে তুমি যেখানেই থাকো সেখানেই থেকেই আমার গোবিন্দ তোমার উপরে প্রসন্ন হবে।
কত সুন্দর, গোবিন্দ আমাদের কত আপন চিন্তা করা যায়, তারপরেও আমরা তাকে স্মরণ করি না, তারপরেও আমরা তাকে ডাকি না। সবসময় আমার আমার আমিত্ব অহংকারে জীবন সূর্যকে কাটিয়ে দিলাম, কখনো বুঝতে পারলাম না, কখনো চিনতে পারলাম না সে আমাদের পরম বান্ধবকে। যেই কথা প্রকাশিত করেছে শ্রীমদ্ ভাগবত, যেই কথাটা শুরু করেছিলাম, যেই প্রশ্নটা দিয়ে, সেই প্রশ্নের এবার সমাধানে আসা যাক। যুগ এগিয়েছে, বিজ্ঞান এগিয়েছে, কিন্তু তারপরেও কেন এই ভাগবতের প্রয়োজন জানেন? যুগ আগাতে পারে, সময় আগাতে পারে, আমরা আধুনিক হতে পারি, কিন্তু আমাদের একটা জিনিসের অভাব হয়ে যাচ্ছে দিন দিন। সেটা কি জানেন? সেটা হচ্ছে জীবের অর্থ আছে, সম্পদ আছে, প্রাসাদ আছে, প্রাচুর্য আছে, কিন্তু জীবের মধ্যে কোনো ভক্তি নাই, প্রেমও নাই। বাস্তবিকতাটা দেখেন, আগে আগে যুদ্ধ লাগলে একটা নির্দিষ্ট জায়গা বাছা হতো, যারা যুদ্ধ করতো শুধুমাত্র তাদের মধ্যেই যুদ্ধ হতো। কিন্তু বর্তমান বিজ্ঞানে গিয়েছে, বলেন তো, বিজ্ঞান যেমন উপকার করেছে সেরকম কি আমাদের ক্ষতি করে নাই? আজকে যদি এখানে একটা ড্রোন হামলা হয়, একটা যদি মিসাইল হামলা হয়, একজনও কি বাঁচবো? শত্রুতা আমার আপনার সাথে থাকতে পারে, কিন্তু বোমা যদি আপনার বাড়িতে ফেলাই, তাহলে কি একজনও কি বাঁচবে? বলেন তো, একজনের শত্রুতার জন্য সব আমাদের শেষ হয়ে যেতে হবে। বিজ্ঞান যেমন এগিয়েছে তেমন আমাদের ধ্বংসের দিকেও কিন্তু নিয়ে যাচ্ছে। তো এই ধ্বংস থেকে বাঁচাবে কে? জগৎ জীবকে বোঝাবে কে যে তোমরা এই হিংসা, নিন্দা, পরচর্চা, মারামারি, হানাহানি এগুলো করার জন্য পৃথিবীতে আসো নাই? এই দিব্য বাণী কে শেখাবে তোমাদের? পারবে বিজ্ঞান শেখাতে? একমাত্র ভগবত ভক্ত পারবে, একমাত্র ভাগবত পারবে। যে কি? যে তোমরা সবে মিলে একত্রিত হও, একত্রিত হয়ে সে অনাদিরাদি গোবিন্দকে ডাকো, স্মরণ করো, মনন করো। মা, এইখানে যদি থাকে আমার শত্রু, যদি অনেক বড় শত্রুও যদি থাকে, একবার বুকে হাত দিয়ে বলেন তো, এই ভাগবতে এসে যখন তার পায়ে আপনি প্রণাম করবেন, সে আপনাকে অভিশাপ দিতে পারে? কেউ বলতে পারবে? আমার বিশাল একজন শত্রু আছে, যার সাথে আমি জীবনেও কথা বলি না, জন্মের পর থেকে শত্রুতা, কিন্তু সেও ভাগবতে এসেছে, আমিও ভাগবত আসরে এসেছি। যখন একে অপরের ভক্তের চরণধুলি মাথায় নিচ্ছি, আমার অগোচরেও হলেও তার চরণধুলিটা যখন মাথায় নেই, সে কি আমাকে কখনো বলতে পারবে তুমি শেষ হয়ে যাও? সে আমাকে কখনো অভিশাপ দিতে পারবে? তাহলে ভাগবতটা কত বড়টা জায়গা একবার চিন্তা করে দেখবেন আজকে বাড়ি যায় সবাই। কেননা কথার পর কথা চলে যাবে, মাথায় থাকবে না। তো মনে পড়লো, সবাই একটু শুনে রাখেন, বাড়িতে গিয়ে আজকে বালিশে মাথা দিয়ে ভাববেন। যেই কথাটা বললো, এটা কি অন্য কেউ এসে সম্ভব করতে পারতো? কারো ক্ষমতা আছে? কারো ক্ষমতা নাই। কেন? আমাদের অহংকার, অহমিকা কখনো নত হতে শেখায় না। কিন্তু নত যদি শেখায়, যদি তৃণের মতো, যদি আমার মহাপ্রভু শিখিয়ে গেছেন তৃণাদপি শুনেছেন তরুরেব সহিষ্ণু না, যদি তোমাকে তৃণের মতো যদি কেউ হতে শেখায়, সেটা আমার ভগবান। মহাপ্রভু তো ভগবান ছিলেন, তিনিও তো ভগবান ব্যতীত অন্য কেউ নয়। তিনি এসেও কিন্তু ভাগবতকে পড়তে বলেছে, ভাগবতকে আত্মস্থ করতে বলেছে। কেন বলেছে? যদি এই প্রেমের সন্ধান চাও, যদি ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হতে চাও, যদি হিংসাকে ভুলতে চাও, যদি তোমরা মারামারি হানাহানি থেকে বেরিয়ে যদি একটা ভালো মানুষ হতে চাও, তাহলে সকাল সকাল সাধুগুরুর চরণে বসে যাও। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে গৌর হরি বল। একমাত্র এই ভাগবতই পারে ব্রাহ্মণ চণ্ডালে কোলাকুলি করাতে। পারে না মা? এখানে কেউ বলবে আমি ব্রাহ্মণ, আমি বৈষ্ণব, আমি শূদ্র, আমি ক্ষত্রিয়, কেউ বলে? নাকি আজকে যেও ব্রাহ্মণ সেও নিচের সারিতে,
যে ক্ষত্রিয় সেও আজকে নিচের সারিতে, যে পরম বৈষ্ণব সেও আজকে নিচু সারিতে, সবাই মিলেমিশে আমরা একাকার হয়ে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ হয়ে সেই অনাদির আদি গোবিন্দের পথযাত্রী হচ্ছি। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে গৌর হরি বল। যা কেউ সম্ভব করতে পারে নাই, যেটা সম্ভব করলেন আমার চৈতন্য মহাপ্রভু। তিনি নতুন কিছু দিলেন না, ভাগবতের এই প্রেমসুধাকে, ভাগবতের এই নবনীকে জগৎ জীবের মধ্যে তিনি উদ্ভাসিত করে গেলেন, নতুন কিছুই দেন নাই। আর রাধা প্রেমটাকে তিনি বুঝিয়ে গিয়েছিলেন। কেন? এই সাক্ষাৎ মহাভাব স্বরূপিণী জগৎকে নিস্তার করার জন্য যার আবির্ভাব, যার প্রাগট্য, সে আর অন্য কেউ নয়, আমার সাক্ষাৎ মহাভাব স্বরূপিণী আহ্লাদেরই শক্তি স্বরূপিণী শ্রীমতী রাধা ঠাকুরানী। প্রেম সে বলো না গো সবাই একবার, জোরসে বলো, আরো জোরে, আরো জোরে, আর হয় কি না হয়। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে গৌর হরি বল। সেই মহাভাব স্বরূপিণী আহ্লাদেরই শক্তি স্বরূপিণী, যার প্রাগট্য না হলে গোবিন্দকে আর ভালোবাসা হতো না, তাকে ভগবান রূপে হয়তোবা পূজা করা হতো। রামচন্দ্রকেও আমরা পূজা করি, আমরা নরসিংহ ভগবানকেও পূজা করি, কিন্তু যেই রূপ আস্বাদন আমরা ব্রজলীলাই পাই, বৃন্দাবনে পাই, সেই রূপ আস্বাদন আর কোনো লীলার মধ্যেই পাওয়া যায় না। কেন জানেন? সমস্ত কিছু আছে, জ্ঞান আছে, ভক্তি আছে, কিন্তু সেটার ভিতরে প্রেম ছিল না। এই প্রেমটাকে শিখিয়েছে আমার ভাগবত, এই প্রেমটাকে, এই রসসুধাকে দিয়েছে আমার গোবিন্দ। কোথায়? বৃন্দাবনে। যেই ভাবকে অঙ্গীকার করে আমার চৈতন্য মহাপ্রভু এসেছিলেন। কেন জানেন? দেখেন, আমরা যে বলি যে ভগবান দিনের বন্ধু, পতিতের বন্ধু, কিন্তু অনেক সময় মাথা থেকে বেরিয়ে যায়। অনেক সময় আমরা বুঝি না যে ভগবান আমাদের বন্ধু কি করে হলো। দুই একটা প্রমাণ দিয়ে যাই, আর কোনো দিন আসতে পারি বা না পারি, তাই না মা? আর কোনো দিন আসতে পারি বা না পারি, দুই চারটে একটু প্রমাণ দিয়ে যাই, মনে রেখে দিন, কাজে দেবে। দেখেন ভগবান আমার কতটা দয়ালু, একবার চিন্তা করেন। যখন ভগবান অপ্রকট হয়ে যাচ্ছে, ধরাধাম থেকে মহাভারত যুদ্ধ শেষ, সমস্ত কিছু লীলাকে সংবরণ করে গুটিয়ে নিয়ে যখন চলে যাবে, তো সেই মুহূর্তে তার প্রিয় ভক্ত উদ্ধব গিয়ে তার চরণে পড়ে কাঁদতে লেগেছে, প্রভু তৎ বিয়োগিনা ভক্তা কথম স্পর্শান্তি ভূতালে, তোমার বিয়োগে তোমার ভক্তরা কাকে নিয়ে থাকবে। অনাদিরাদি গোবিন্দ আমার উদ্ধবকে টেনে ওঠাচ্ছে, উদ্ধব ওঠো ওঠো, তুমি তো জানো আমি পৃথিবীর সমস্ত জায়গাতে অবস্থান করি। কথাটা নতুন কথা না পুরাতন কথা মা? নতুন কথা না পুরাতন কথা? আচ্ছা গীতা পড়েছি তো আমরা, কারা কারা গীতা পড়েছি একটু বাহু উত্তোলন করি তো। ব্যাস মাত্র এই কয়জন? প্রেম সে বলো। আচ্ছা যারা উঁচা করেছি, যারা না করেছি, সবাই প্রেম সে বলো, জোরসে বলো, আরো জোরে। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে গৌর হরি বল। গীতাটাকে আগে আমাদের পড়া উচিত যদি ভাগবতে প্রবেশ করতে হয়। কেননা গীতার মধ্যে আপনারা দেখবেন ভগবান অর্জুনকে বিশ্বরূপ দেখিয়েছিলেন। সেইখানে তিনি বলেছিলেন পৃথিবীর, শুধু পৃথিবী নয়, বিশ্ব ব্রহ্মাণ্ডের এমন কোনো স্থান নাই যেখানে আমি না নাই। প্রমাণ দেখবেন? একটু প্রমাণ দেই, দিব কি? প্রমাণ দিব? এই কথা ভালো লাগছে তো? ভালো লাগছে কথা? কেউ কথা বলে না, মানে ভালো লাগছে না। কার কার ভালো লাগছে বলেন? প্রেম সে বলো, জোরসে বলো, আরো জোরে। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে গৌর হরি বল। ভালো লাগছে তো? নাকি বিশ্রাম করে দেব? তাহলে বাস্তবিক একটু প্রমাণ দিয়ে যাই, যেহেতু আমরা বিজ্ঞান নিয়ে একটু লাফালাফি করি। দেখেন এই পৃথিবী থেকে যদি বইটাকে ছেড়ে দেওয়া হয়, মাটিতে ধবাস করে পড়ে যাবে, যেটাকে বিজ্ঞান অভিকর্ষ বা মহাকর্ষ যাই হোক সংজ্ঞা দিয়েছে। কিন্তু বইটা যে পড়ে যাবে, বইটাকে কি শূন্যে ভাষায় রাখা কখনো সম্ভব? কখনোই সম্ভব নয়, সাধারণভাবে চিন্তা করেন। কিন্তু সাধারণভাবে একবার দেখেন, অনাদি অনন্তকাল ধরে
আমাবস্যা ঠিক সময় হচ্ছে, পূর্ণিমা ঠিক সময় হচ্ছে, সূর্য একইভাবে শূন্যে ভাসছে, চাঁদ পৃথিবীকে পরিক্রমা করছে, আর এখানে কেউ ধরে নাই, ধরে আছে সুতো দেখে কি বেঁধে রেখেছে? কিন্তু এই শক্তিটা কার? যদি ভগবান নাই থাকে তাহলে এই শক্তিটা কার? বিজ্ঞান হয়তো বা নতুন নতুন নাম দিতে পারে, এটার এই নাম, এটার সেই নাম, কিন্তু এতটা গভীরতায় যদি ঢুকতে হয় আমাদের আধ্যাত্মিকতাকে স্বীকার করতেই হবে। যেই আধ্যাত্মিকতায় পরিপূর্ণ ছিলেন আমাদের ঋষি মণিরা, যেখানে দেখবেন বর্তমান চিকিৎসা শাস্ত্রেরও মূলে কিন্তু আমাদের মণি ঋষিরা। শূন্য ব্যবহার করি না, এই শূন্য আবিষ্কারের পিছনেও আমাদের আর্যভট্ট রয়েছে। তারপরে আপনারা এই যে জ্যোতিষ বিজ্ঞান কত বছর হইল যে আমাবস্যা কখন পূর্ণিমা হলো এগুলো আবিষ্কার করেছে, তার হাজার হাজার লক্ষ লক্ষ বছর আগে থেকে আমাদের এইগুলো গণনা করে এসেছে জ্যোতিষরা, জ্যোতিষশাস্ত্র। আপনারা জানেন বেদের একটা শাখা। তাহলে কিন্তু এই ইতিহাসটা আমরা কেউ জানি না, বুঝি না। এই মহাবিশ্ব নিয়ে আমাদের বেদেও কিন্তু অনাদি অনন্তকাল ধরে লেখা হয়ে গেছে, সত্য যুগেই রচনা হয়ে গেছে সব কিছু, কিন্তু এগুলো আমাদের চর্চার প্রভাবে বা অন্যান্য ধর্মের প্রভাবে বা আমাদের ধর্ম চর্চা না করার কারণে আজকে সেই জ্ঞানগুলো আমরা বিস্মৃত হয়ে গিয়েছি। তো যাই হোক, যেই প্রসঙ্গে ছিলাম, তাহলে সমস্ত কিছুর পিছনে একজন অবশ্যই আছে, যেটাকে আমাদের সকলেই কিন্তু স্বীকার করতে হয়। তো সেই অধরাকেও যদি ধরা যায়, যদি তাকে বাধা যায়, যদি তাকে গোলক থেকে ভুলোকে নামিয়ে আনতে হয়, সেটাও সম্ভব। কিভাবে? একমাত্র ভাগবত রস আস্বাদনের মাধ্যমে। কেন? ভগবান আমাদের কাছে আর অন্য কিছুর কাঙাল নয়, শুধুমাত্র একটু ভালোবাসার কাঙাল। যে আমাকে ভালোবাসে আমি তার হয়ে যাই। যেই ভালোবাসা শিখিয়েছেন আমার ব্রজবাসীরা, যেই ভালোবাসা শিখিয়েছে আমার মা যশোদা, যেই ভালোবাসা শিখিয়েছে আমার শ্রীদাম সুদাম দাম্ব সুদাম, যেই ভালোবাসা শিখিয়েছে আমার সাক্ষাৎ শ্রীমতী রাধা ঠাকুরানী। কখনো কখনো শ্রীদাম সুদাম দাম্ব সুদাম বলেছে, কানাই রে ভাই তুই খেলায় হেরে গেছিস, তোর কাঁধে আমরা উঠব। আমার অনাদিরাদি গোবিন্দ তাদের কাঁধে চড়িয়েছেন। কখনো কখনো আমার মা যশোদা বলেছে, গোপাল তুমি মাখন চুরি করে খেয়েছো, আমি তোমাকে শাস্তি দেব। বলে কি শাস্তি দেবে মা? আমি তোমাকে আজকে বেঁধে রাখবো। আমার গোবিন্দ সেই লীলাও করলেন, যেখানে আমার ব্রজগোপিনীরা বলেছে, কানাই রে যদি তোমার যদি ননি খেতে হয়, মাখন খেতে হয়, তাহলে আমাদের কথা মতো কাজ করতে হবে। কি কাজ? বলছে তোমাকে নাচতে হবে, না নাচলে ননি দেব না। আমার গোবিন্দ আজকে যিনি সকল বিশ্ব ব্রহ্মাণ্ডকে নাচায়, যার হাতের ইশারাতে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড নাচে, যার এক একটা মুখের মধ্যে মা যশোদাকে যখন দেখিয়েছিলেন বিশ্ব ব্রহ্মাণ্ড, এমনকি মা যশোদাকেও তার মধ্যে দেখিয়েছিলেন, আজকে সেই ভগবান একটু সামান্য মাখনের জন্য নেচে বেড়াচ্ছে। ভাবা যায়? কেন? বলছে শোনো শোনো, কারো শক্তি নাই ভগবানকে নাচাবার, কোনো কোনো দেবতাও চিন্তা করতে পারে না, তবে সাধারণ মানুষ পারে। কেন জানো? দেবতারা আমার জন্য ধ্যান করে, সাধনা করে, কিন্তু আমাকে কেউ ভালোবাসে না। দেবতারা তপস্যা করে, একমাত্র মর্তভূমির মানুষই আছে যারা, যাদের মধ্যে প্রেম আছে, ভালোবাসা আছে, ভক্তি আছে। শোনো শোনো ভক্ত, তুমি যদি একবার আমার জন্য ভালোবাসো, আমাকে যদি তোমরা কাছে টানো, যেই রূপলীলা আমি বৃন্দাবনে করেছি, সেই রূপলীলা তোমার দর্শন হবে। নিতাই গৌর সীতানাথে প্রেমানন্দে গৌর হরি বল। আর ভাগবতটা কি শাস্ত্র? তাহলে একটা কথা আমরা জানতে পারলাম, যদি আমরা সমাজে সবাই একত্রিত হতে চাই, যদি আমরা মানুষ হতে চাই, তাহলে আমাদের ভাগবতে আসতে হবে। কেন? ভাগবতে যেমন ভগবানকে প্রাপ্ত করা যাবে, ঠিক তদ্রূপ ভাগবত আগে আমাকে মানুষ হতে শেখাবে। রক্ত মাংসে মা গড়া থাকলেই কি মানুষ হয়? বলেন তো।
এই মায়েরা পিছনে আমার কথা শুনছেন তো? আমি কিন্তু প্রশ্ন করব, আমি কিন্তু খুব খতরনাক আছি। পিছনের মায়েরা কথা শোনা যায় তো? বোঝা যাচ্ছে তো? তাহলে রক্ত মাংসে যিনি গড়া সেই কি মানুষ? কেন আপনারও দুটো কান, আমারও দুটো কান, আপনারও একটা মাথা, আমারও একটা মাথা, তাহলে আপনিও যে আমিও তাই, তাহলে মানুষ নই? আপনাকেও আপনি মানুষ বলছেন, আমাকেও আমি মানুষ বলছি। কেউ কি নিজেকে অমানুষ বলে? কেউ কি পশু পাখি বলে? তাহলে এইবার যারা বলে যে রক্ত মাংসে গড়া চেহারা থাকলেই শুধু মানুষ নয়, তাদের কাছে আমার প্রশ্ন, তাহলে যে চোর, তাহলে সে কি মানুষ না? বলেন তো, সে মানুষ না? কি বলে পিছনের মায়েরা, কি বলে? যে চুরি করছে, ডাকাতি করছে, যে মানুষ খুন করছে, সে কি মানুষ না? মানুষ না? বলেন তো, মানুষ না? মানুষ না? পিছনের মায়েরা বলে না, মনে হয় বাড়ি থেকে আজকে খেয়ে আসে নাই কেউ। হায় ভগবান, আমি আজকে ফরিদপুর থেকে এত কষ্ট করে সারাদিন জার্নি করে এসেও আপনাদের মধ্যে বসেছি, এত সুন্দর কথা বলছি, আর আপনারা খাইয়ে দেয় রেস্ট নিয়ে তারপরে এসেছেন, তাও পিছন থেকে কথা বলে আমার কান পর্যন্ত এসে পৌঁছায় না, নাকি আমার কান চুলে ঢেকে গেছে? দাঁড়ান, এবার কান দুটোকে বের করি। এবার বলেন তো, যারা রক্ত মাংসে গড়া তারা কি মানুষ না অমানুষ? বলেন তো, মানুষ। তাহলে যে চুরি করছে সেও মানুষ, যে ডাকাতি করছে সেও মানুষ। তাহলে কিন্তু এইখানেই শাস্ত্র বলেছে, যার রক্ত মাংসে গড়া দেহ তাকে মানুষ ততক্ষণ বলা যাবে না যতক্ষণ তার ভিতরে মনুষ্যত্ব না থাকবে। যদি সবাই নিজেকে মানুষ দাবি করে, তাহলে আমার সঙ্গে আর চোরের সাথে তফাৎ কোথায় রইল মা? তাহলে তফাৎটা যদি করতে হয়, তাহলে কোথায় গিয়ে তফাৎ করবে? শারীরিক গঠনে, দেখাশোনায়? বলছে না না, সৃষ্টির সেরা জীব মানুষ। কেন জানো? মানুষের মধ্যে বিবেক রয়েছে, মানুষের ভিতরে মনুষ্যত্ব রয়েছে, যা অন্য কোনো পশুর ভিতরে দৃষ্ট হয় না। তো তাকেই আমরা মানুষ বলতে পারি যার ভিতরে মনুষ্যত্ব আছে। যার ভিতরে মনুষ্যত্ব নাই তাকে আমরা অমানুষ বলি, পশু বলি। অনেক সময় বলি না, তুমি মানুষ হয়েও নিকৃষ্ট পশুর মতো আচরণ করছো, কুকুর বিড়ালের মতো তোমার আচরণ, বলি না? তা বিষয়টা হচ্ছে এরকম। তা দিন দিন আমরাও, মা কথাটা কেউ খারাপভাবে নেবেন না, কিন্তু দিন দিন আমরাও সেই অমানুষে পরিণত হয়ে যাচ্ছি। কিভাবে দেখেন, আজকে ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব লেগে যাচ্ছে। আজকে সন্তান মাকে ফেলে দিয়ে রেখে আসছে বৃদ্ধাশ্রমে, বাবাকে দেখছে না, বাবাকে রেখে আসছে বৃদ্ধাশ্রমে। সবসময় স্ত্রীকে নিয়ে পড়ে আছে, আবার কেউ কেউ স্ত্রীকে ডিভোর্স দিয়ে দিচ্ছে। মা, সনাতন সংস্কৃতিতে কখনো ডিভোর্স হয় এগুলোকে আপনারা শুনেছেন? কখনো দেখেছেন? আমাদের ইতিহাসে বর্তমানে হচ্ছে। আমরা জানি 7 জন্মের বন্ধন, তাই না, একটা বিবাহ, কিন্তু সেখানেও দেখেন আজকে ডিভোর্স ঢুকে যাচ্ছে। ওর মুখ দেখে না, স্বামী এক ঘরে থাকছে, স্ত্রী অন্য ঘরে থাকছে, কত বিভেদ চলে আসছে। কেন? এগুলো আর অন্য কিছুই নয়, আমাদের মনে সেই পশুত্ব ভর করছে। যদি এই পশুত্বটাকে যদি তাড়াতে হয়, যদি পশুত্ব থেকে দেবত্বে উন্নীত হতে হয়, যদি এই পশুকে মেরে যদি কখনো সেই মানুষ হতে হয়, তাহলে সকাল সকাল সাধুগুরুর বাজারে এসে ভাগবত কথাকে মুহুর মুহুর পান করতে হবে। নিতাই গৌর সীতানাদে প্রেমানন্দে গৌর হরি বল। কেন? ভাগবত যেমন ভগবানকে পাওয়ার রাস্তা বলে দেয়, ভাগবত তদ্রূপ আগে আমাদের মানুষ হতে শেখায়। যদি আমরা কেউ মানুষ না হতে পারি, ভগবানকে এ জন্ম ভরে ডাকলেও ভগবান শুনবে না, কানের মধ্যে আঙুল গুজে বসে থাকবে। আরে বেটা, বেদের মধ্যে আমি বলেছি না যে সমস্ত সর্বাঙ্গলিদাম ব্রহ্ম, সর্ব জায়গাতেই আমি অবস্থান করছি। এইখানে যে বসে আছেন আপনাদের মধ্যেও গোবিন্দ বসে আছে, কিন্তু আমাদের দেখার মতো চোখ নাই, বোঝার মতো চোখ নাই, যার কারণে আমরা দেখতে বা বুঝতে পারি না। যখন গুরু কৃপা বলে, দেখেন, যখন গুরুদেব আমাদের তত্ত্ব প্রকাশ করে, যখন গুরুদেব আমাদের সেই জ্ঞানের প্রদীপকে জ্বালিয়ে দেয়, তখন গিয়ে দেখা যায় সব জায়গাতে সমদর্শী, যেটা গীতার মধ্যেও ভগবান বলেছেন, ব্রাহ্মণ গোবী হস্তি সব কিছুকে সমদর্শী হও। যিনি যথার্থ পণ্ডিত তিনি দেখে না কে ব্রাহ্মণ, কে চণ্ডাল, কে বৈষ্ণব, কে শূদ্র, এগুলো কেউ দেখে না। যিনি প্রকৃত বৈষ্ণব তিনি সবার মধ্যেই কিন্তু কৃষ্ণকে দর্শন করে। তিনি যদি কাউকে কষ্টও দেয়, তার পরক্ষণেই তার কাছে ক্ষমা চায়। আহারে,
যদি আমার দ্বারা যদি কোনো ভক্ত কষ্ট পায় তাহলে আমার গোবিন্দ কষ্ট পাবে, কেননা সমস্ত ভক্তের হৃদয়ে আমার গোবিন্দ বিশ্রাম করে। অতএব কোনো ভক্তের মনে কষ্ট দেয়া যাবে না। এটা কার ধর্ম? এটা মানুষের ধর্ম। যদি কেউ ভগবত ভক্ত হয়, যদি কেউ ভাগবতকে ভালোবাসে, যদি কেউ ভাগবত সান্নিধ্যে থাকে, আমি স্পষ্টভাবে বলতে পারি সে কখনো অমানুষ হতে পারে না, পারবে না, শত চেষ্টা করলেও পারবে না। যারা ভাগবত শ্রোতা আছেন বা যারা প্রসাদ ভোজী মায়েরা আছেন, বাবারা আছেন, যারা সবসময় গোবিন্দকে নিয়ে আমরা থাকি, সেই সকল মানুষ বলেন তো, যদি আমাদের দ্বারা যদি কোনো ভুল হয় পরক্ষণে অনুতাপ হয় না মা? একবার হলেও তো মনে হয় হ্যাঁ রে, আমি যেই কাজটা করছি এই কাজটা আমার দ্বারা করা সম্ভব হয়নি। তাই যে চেতনা, এই চেতনাটা জাগালো কে? একমাত্র ভগবান। তো যাই হোক, এই ভাগবতটাকে যারা আমরা অনেক সময় বলি বেদ হচ্ছে আমাদের আদি প্রধান ধর্মগ্রন্থ, কিন্তু মনে রাখবেন বেদ যদি একটা আম্র বৃক্ষ অর্থাৎ একটা আম গাছ যদি হয়, তাহলে সেই বেদের পরিপক্ক সুমিষ্ট ফল হচ্ছে শ্রীমদ্ ভাগবত। শাস্ত্র কি বললেন? নিগম কল্পতরোর গলিত ফলম সুখ মুখাদ মৃত দ্রব সংযুতম পিবত ভাগবতম রসমালয়ম মুহুরহো রসিকা ভুবি ভাবুকাহ। বলছে বেদ যদি আমাদের একটা কল্প বৃক্ষ হয়, সেই বেদের পরিপক্ক সুমিষ্ট ফল হচ্ছে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ। কলিযুগের মানুষ আমরা বেদের দিকে অগ্রসর হচ্ছি না, আমাদের জীবনটাকে পাপ পঙ্কিলতা এসে ঘিরে ধরছে। আমার অনাদির আদি গোবিন্দ চিন্তা করলে না রে, জীব আমাকে ভুলে যেতে পারে, কিন্তু ভক্ত তো বলেছে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধ জগৎপতে গোপীশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। এটার অর্থ জানি তো মা? যারা আমরা একটু পড়াশোনা জানি অর্থটা জানি। বলছে হে কৃষ্ণ করুণা সিন্ধু, এখানে কিন্তু সিন্ধু নয়, অনেকে আমরা ভুল করি, হে কৃষ্ণ করুণা সিন্ধু বলি। কিন্তু মনে রাখবেন ব্যাকরণ জ্ঞানটা আমাদের একটু থাকা দরকার। অনেক পাঠকরাও এটা ভুল করে। যাই হোক, ব্যাসপীঠ থেকে এগুলো নিয়ে সমালোচনা করা উচিত নয়, আপনাদের কাছে ক্ষমা চাইছি। যদি আমরা হে কৃষ্ণ করুণা সিন্ধু বলি তাহলে সেটা সংকীর্ণ, মানে এক বচনের দিকে চলে যাচ্ছে, কিন্তু যখন সেটাকে সিন্ধু করে দিচ্ছি তখন সেটা বহু বচনের রূপ নিচ্ছে। শুধু কৃষ্ণ, তুমি করুণার সিন্ধু একলার জন্য না, তুমি গোটা বিশ্বের জন্যই কি করুণার সিন্ধু। আবার বলছে দীনবন্ধু, কিন্তু এটাও কিন্তু দীনবন্ধু হবে না, এটা বলছে দীনবন্ধু। কেন? দীনবন্ধু যদি বলি তাহলে এক বচন, মানে একজনের তুমি বন্ধু, কিন্তু ভগবান কি আমাদের একলার বন্ধু? বলেন তো মা। যদি কেউ বলে কৃষ্ণ আমারই একলারই বন্ধু আর কারো বন্ধু না, তাকে কি করতে হবে? কি করবেন আপনারা? আয় বেটা তোকে দেখাচ্ছি, কৃষ্ণ তোর একলার বন্ধু না, তাই তো? ভগবান সবারই বন্ধু। তা বলছে দীনবন্ধু যখন বলা হচ্ছে তখন তিনি গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের বন্ধু। এবার বন্ধু কাকে বলা যায় মা? যেই বন্ধু বিপদ সময়ে হাত ছেড়ে দিয়ে পিছন দরজা দিয়ে পালিয়ে যায় তাকে কি বন্ধু বলা যায়? বলি তো, আমরা তো তাই বলি না? যখন স্কুলে পড়েছি, কলেজে পড়েছি, যখন ওই ম্যাচের মধ্যে বসে যখন গাঁজা ডলছে তখনও আমরা তাকে বন্ধু বলছি, তার ম্যাচে যাচ্ছি। আমার যুব সমাজের ভাই বোনরা আছে কি কেউ এখানে? দেখেছেন? এইরকম অবস্থা হলে আমরা কাকে নিয়ে আগাবো বলেন তো? মায়েরা এসেছে 3 ভাগ, বাবাজিরা এসেছে 1 ভাগ, আমাদের যুব সমাজ নাই। তাহলে আমরা কাদের নিয়ে আগাবো? ধর্মকে কারা ধারণ করবে বলেন তো? এখন যদি ওই যে সেই গাঁজাডলা বন্ধু যদি এসে বলে যে চল ওইখানে একটা মেয়ে এসেছে, খুব নাচের একটা অনুষ্ঠান আছে, চল চলে যাই, দেখবেন এখানে ভাগবত পাঠে মন থাকবে না, দৌড়াই চলে যাবে। তা বন্ধু, সেও বন্ধু। আর আরেকজন ডেকে আনছে, চল চল আজকে সাধুগুরু বৈষ্ণবের একটু আগমন ঘটেছে, চল চল আজকে একটু ভাগবত কথা শুনে আসি, যা তোর মৃত্যুর পরেও কাজে যাবে। এও বন্ধু। তাকে বন্ধু কাকে বলা যায়? বন্ধু প্রকৃতপক্ষে কে? যে আপনাকে নরকের দিকে নিয়ে যাবে,
যে আপনাকে অধোগতিতে ঠেলে দেবে সে কি বন্ধু? কখনোই বন্ধু নয়। এর জন্য আমরা ছোটবেলা পড়েছি অসৎসঙ্গ ত্যাগ করো, আলস্য দোষে রেকর, আদর্শলিপিতে পড়েছি না? আমরা কত সুন্দর জজ, ব্যারিস্টার, এমপি, মিনিস্টার হয়ে যাচ্ছি, কিন্তু আমাদের প্রকৃত শিক্ষাটা ওই আদর্শলিপি বইয়ের মধ্যেই ছিল। কিন্তু সেটাকে যদি ধারণ করা যেত তাহলে আমরা একটা মানুষ হতে পারতাম, সেটা তো করি নাই। তো যাই হোক, তো ভগবান আমাদের কেমন বন্ধু? কলিযুগ আসলো, পাপের যুগ আসলো, তিনি অন্তর্ধান হয়ে চলে গেলেন। তাহলে তাকে কি বন্ধু বলা যাবে? বলেন তো। আমাদের বিপদের মধ্যে ছেড়ে দিয়ে কৃষ্ণ চলে গেলেন, মহাভারতের যুদ্ধ শেষ করলেন, ধর্মকে সংস্থাপন করে তিনি গোলকে চলে গেলেন। তাহলে তিনি বন্ধু না বন্ধু না বলেন তো? তাকে বন্ধু বলা যাবে? এই মায়েরা নিজেকে খুব চালাক মনে করি, এবার মায়েদের আটকাইছি। বলেন বলেন, ভগবানকে কি বন্ধু বলা যাবে? ভগবানকেও বন্ধু বলা যাবে। কখন? শোনো, ভগবান আমাদের ছেড়ে গেছে একথা সত্য, অর্থাৎ তার নশ্বর শরীরটাকে তিনি ত্যাগ করেছেন, কিন্তু ভগবান আছেন, ভগবান থাকবেন, ভগবান প্রত্যেকটি সময় আমাদের সঙ্গে থাকে। তার বাস্তবিক আরেকটু প্রমাণ দিয়ে যায়। কেননা প্রমাণ ছাড়া এখন তো মিডিয়ার যুগ হয়ে গেছে। আপনারা কয়জন দেখছেন? দেখবেন এই যে আমাদের ক্যামেরাম্যান চলে এসেছে, এই ভিডিও কত কত মানুষ দেখবে, তাই না? এ সারা জীবন চিরস্থায়ী হয়ে থাকবে। তাই এখানে তো প্রমাণ ছাড়া কোনো কথা বলা যাবে না। তো ভগবান বন্ধু না একবার দেখেন, যদি ভগবান যদি বাড়ি থেকে না নিয়ে আসে আমাকে এখানে, আপনার আমার কারো সাধ্য নাই বাড়ি থেকে এখানে আসা। যখন আপনি আমি মারা যাই, যখন পরমাত্মারূপী প্রকাশ আমার মধ্যে থাকে না, তখন তুলসী তলায় যতই পুত্র পরিবার এসে মা মা বাবা বাবা বলে হাজার ডাকলেও কিন্তু উঠে বসার শক্তি সামর্থ্য আমাদের থাকে কি? এই গ্রামের মানুষের মনে হয় থাকে। থাকে কি? পিছনের মায়েরা থাকে। যখন আমাদের পরমাত্মারূপ ভগবান ভিতরে থাকবে না, যখন আমরা মৃত্যু হয়ে যাবে, তুলসী তলায় যখন শুয়ে থাকবো, পুত্র পরিবার এসে আমাকে ডাকবে, উঠে বসতে পারবো তো? তাহলে কার শক্তিতে আমরা শক্তিমান? কার দয়াতে বেঁচে আছি? কার শক্তিতে আপনি এখন এখানে বসে আছেন? একবার চিন্তা করে দেখেন। সারা জীবন তো আমি 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 করতে করতে চলে গেল, কিন্তু আমার ভিতরের আমিটাকেই মা চিনতে পারলাম না। নিতাই গৌর সীতানাথে প্রেমানন্দে গৌর হরিব। তাহলে ভগবান বন্ধু, আমি যেইখানে যাচ্ছি ভগবান আমাকে সেইখানে নিয়ে যাচ্ছেন। এবার গোবিন্দ চিন্তা করলেন, সত্যি তো তাই, উদ্ধবের কথা সত্য। আজকে যে আমি লীলাকে পরিসমাপ্ত করে চলে যাব, আমার যদি কলিযুগের জীবকে উদ্ধার করতে হয়, তাহলে আমাকে নতুন রূপে প্রকাশিত হতে হবে। কি রূপ? সেটা আর অন্য কোনো রূপ নয়, আমার দিব্য বাংময়ী স্বরূপ। বাংময়ী মানে কি? শব্দময় বিগ্রহ। গোবিন্দের অনেকগুলো বিগ্রহ হয়। একটা হচ্ছে নিরাকার ব্রহ্ম, যেটাকে বেদ বলে। এই ভগবান সর্বদা পরিব্যাপ্ত হয়ে আছেন। আর এক ভগবানকে আপনারা মন্দিরের দিক তাকালেই দেখতে পারেন, রাধা গোবিন্দ গোপাল, তাই না, বিগ্রহ আকারে। আর আরেকটা বিগ্রহ হচ্ছে আমাদের নতুন বিগ্রহ, কলিযুগের জন্য ভগবান ছেড়ে গেলেন। শ্রীকৃষ্ণ এবং ভাগবত একে অপরের পরিপূরক, একে অপরের সঙ্গে জড়িত, কেউকে বাদ দিয়ে কেউ নয়। এটা ভাগবতকে দর্শন করা মানে সাক্ষাৎ গোবিন্দকে দর্শন করা, ভাগবত কথাকে আস্বাদন করা মানে সাক্ষাৎ গোবিন্দকে আস্বাদন করা, ভাগবতের চরণে বসে থাকা মানে আমার অনাদিরাদি গোবিন্দের চরণ প্রান্তে আমরা বসে আছি। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে গৌর হরি বল। কেন? তিনি জানতেন কলিযুগ পাপের যুগ, অতএব কি করা যায়? আমি আমার অভিনব স্বরূপকে প্রকাশিত করব। শোনো শোনো উদ্ধব, তুমি চিন্তা করো না, আমি আছি। আমি জীবকে উদ্ধার করার জন্য আমি নতুন রূপে সর্বদা প্রকটিত হয়ে থাকব। আমার দিব্য সন্দেশকে প্রসার করব। ওহে পাপী তাপী জীব, তোমরা ভেবো না আমি পাপী, আমার উদ্ধার হবে না। তোমরা ভেবো না আমি পতিত, আমার উদ্ধার হবে না। তোমরা ভেবো না আমার সাধন ভজন নাই, আমার উদ্ধার হবে না।
আকণ্ঠ ভাগবত রসসুধাকে পান করো, ভক্ত সঙ্গে এসে ভাগবত কথা আস্বাদন করো। আমি তোমাকে সেই পাপ পঙ্কিলতা থেকে দূরীভূত করে আমার শ্রীপাদ পদ্মে তোমাকে উন্নীত করে দেব। ভাগবতের অভিনব সন্দেশ। আর ভাগবতের অভিনব সন্দেশের মধ্যে কি বললেন? ওহে জগৎজীব, শোনো শোনো, তোমার আমাকে ডাকার শক্তি নাই, তোমার আমাকে ডাকার মতো ভক্তি নাই, তোমার আমাকে ডাকার মতো জ্ঞান নাই, তবে আমার দিব্য কথাকে তুমি আস্বাদন করো। কি কথা? ওহে জগৎজীব, ভগবান ডেকে ডেকে বলছে, শোনো শোনো, কলিহত জীব, তোমাদের আমাকে ডাকার মতো ভালোবাসার মতো কোনো শক্তি সামর্থ্য কিছুই থাকবে না, কিন্তু আমার কথাকে তোমরা মুহুর্মুহুর পান করতে থাকো, এমনকি আমৃত্যু পর্যন্ত। যে যেই ভাব নিয়ে আস্বাদন করো, কারো ভালো লাগুক, কারো মন্দ লাগুক, কেউ শত্রুভাবে, কেউ মিত্রভাবে, যেভাবেই গোবিন্দের কথাকে মানুষ আস্বাদন করবে, তাতেই জীবের পরম মঙ্গল। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে গৌর হরি বল। প্রেম সে বলো না গো সবাই, জোর সে বলো, আরো জোরে, আরো জোরে। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে গৌর হরি বল। বলছে সন্তান যেমন ভুল করলে মা বাবা সন্তানকে ছেড়ে দেয় না, ফেলে দেয় না, ঠিক তদ্রূপ আমরা যত পাপী তাপী জড়জগতের মানুষ আছি, আমরাও যদি ভুল ত্রুটি করা সত্ত্বেও যদি মুহুর এই ভক্ত সঙ্গে আসি, যদি ভক্তের চরণধুলিকে মস্তকে লেপন করি, যদি এই সাধু মুখে হরিকথাকে আস্বাদন করি, তবে আমাদেরও জীবনের কালিমা মুছে গিয়ে একসময় জীবনে প্রদীপ প্রজ্বলিত হবে। তখন জীবনের এই আমিত্ব অহংকার কেটে গিয়ে, জীবের এই দুর্দশা কেটে গিয়ে আমাদের ভাগ্যাকাশে সেই সূর্য উদিত হবে। তখন আমরা বুঝতে পারবো আমাদের এই পৃথিবীতে আগমনের মনের উদ্দেশ্য। ভাগবত তাই ডেকে ডেকে বললেন, শোনো শোনো, তোমরা পাপী হও, তাপী হও, পুণ্যবান হও, এগুলো কোনো বিষয় না, সবাই আমার ছত্র ছায়ায় আসো। যেই রূপ কোনো ছত্র ছায়ায় আসলে পরে জীব শত শত ঝড় বৃষ্টির মধ্যেও বেঁচে ফিরে চলে যায়, তাকে বৃষ্টি ভেজাতে পারে না, ঠিক তদ্রূপ তোমরাও যদি এই সংসার নামক দলদল থেকে মুক্ত হতে চাও, যদি এই সংসার ফাঁস থেকে, মায়া ফাঁস থেকে মুক্ত হতে চাও, তাহলে আমাকে আশ্রয় করো, আমাকে জড়িয়ে ধরো, তাহলে দেখবে তোমাদের আর কোনো পাপ তাপ স্পর্শ করতে পারবে না। দেখেন কখন দিলেন ভাগবতটা। ভাগবত তো কলিযুগেও দিতে পারতেন, মধ্য কলিযুগের 5000 বছর আজকে অতিক্রান্ত হয়েছে, তা এখনও তো ভাগবত দিতে পারতেন, কিন্তু দিলেন কখন? পাপের যুগের শুরুতেই দিলেন। কেন? যদি পাপ থাকে, পাপ থেকে বাঁচার উপায়ও তিনি করিয়ে গেলেন। ওহে জগৎজীব, তোমাদের ভয় নাই, তোমাদের যুগ তো পাপের যুগ, তোমাদের ভয় নাই, পাপ থেকে বাঁচার রাস্তা আমি আগেই দিয়ে চলে গেলাম। কখন দিলেন? কলিযুগের যখন প্রাগট্য, যখন ঢুকছে তার মুহূর্তেই কিন্তু ভাগবত ভগবানকে প্রকটিত করে দিলেন। কার মাধ্যমে? বক্তাকে আপনারা প্রত্যেকেই জানেন, আমাদের পরম পূজ্য শ্রী শুকদেব গোস্বামী প্রভুপাদ। আর শ্রোতা মহারাজ পরীক্ষিত। এবার দৃষ্টান্তটাকে আরেকটু আলোচনায় টানা যায়, মনে হয় অনেক রাত হয়ে যাচ্ছে, তাই না? অনেক রাত হয়ে যাচ্ছে, তাই তো? দেখেন দৃষ্টান্তটা কোথায়। শ্রোতাকে মহারাজ পরীক্ষিত, যাকে মাতৃগর্ভেই ভগবান বাঁচিয়েছিল। মাগো একটা কথা শুনে রাখো, ওই পরীক্ষিত আমরাও পরীক্ষিত, জানো কেন? মাতৃগর্ভে যদি সে অনাদিরাদি গোবিন্দ না বাঁচাতো আমাদের, আমরা জগতের আলো কেউ দেখতে পারতাম কি? বাস্তবিক একটু উদাহরণ দেই। যখন ছোট থাকেন আপনারা, ছোট বাচ্চাকে যদি একটু ঝালের হাত দিয়ে ধরা হয়, দেখেন বাচ্চাটা কান্না করে দেয়। কেন? ঝাল সহ্য করতে পারে না। কিন্তু একবার চিন্তা করে দেখেন তো, আপনাকে আমাকে যদি একটা এতটুকু রুমের মধ্যে যদি 3 দিন 4 দিন খাবার দিলাম, আপনাকে শুধুমাত্র খাবার দিলাম, আর 3 দিন 4 দিন একটা রুমের মধ্যে আটকে রাখলাম, বাঁচতে পারবেন? কয়দিন বাঁচবেন? মানসিক রোগী হয়ে যাবেন। কিন্তু সেইখানে আমরা 10 মাস 10 দিন পর্যন্ত মায়ের গর্ভে ছিলাম, ভাবা যায়? এই মায়ের গর্ভে আমাদের কে বাঁচালো? কে আমাদের জগতের আলো দেখালো? উত্তর আছে তো আমাদের কাছে? কোনো উত্তর নাই। মহারাজ পরীক্ষিতকে যেইভাবে বাঁচিয়ে পৃথিবীতে এনেছিলেন,
ঠিক তদ্রূপ ভগবান আমাদের মাতৃজঠরে প্রবেশ করে আপনাকে আমাকে বাঁচিয়ে এই জগৎ সংসারে নিয়ে আসে। আজকে সেই মহারাজ পরীক্ষিতকে দৃষ্টান্ত স্বরূপ এখানে রাখা হলো। এই জগৎ সংসারে মহারাজ পরীক্ষিত আমরা প্রত্যেকেই, যাদের আয়ু আছে মাত্র কয়দিন মা? 7 দিন। মাথার কাছে আপনারা বলবেন বাবা পরীক্ষিতের তো অভিশাপ ছিল, 7 দিন পরে তক্ষকে মেরে ফেলবে। তা আমাদেরও কি সেই অভিশাপ আছে? আমাদেরও সেই অভিশাপ আছে। পরীক্ষিতের থেকে ভয়ানক অভিশাপ আছে। কিভাবে জানেন? পরীক্ষিত জানতো আজকের পরে 7 দিন পরে আমার মৃত্যু হবে, কিন্তু আমাদের মাথার কালসাপ কখন আমাকে মৃত্যু দিয়ে দিবে, কখন আমাকে সবল দিবে, এ কথা আমরা কেউ জানতে পারি নাই। অতএব সময় থাকতে থাকতে সাধুসঙ্গ করে নাও গো মা, কেননা যেদিন সময় থাকবে না, লালন সাই বলেছেন তাই না, সময় গেলে আর সাধন হবে না। যেদিন আমাদের এই নশ্বর শরীরটা থাকবে না, সেই দিন শত চেষ্টা করেও আমরা সাধুগুরুর চরণতলিকে নিজ মস্তকে নিতে পারবো না। যেদিন আমাদের এই দেহ থাকবে না, সেই দিন এই সাধু সঙ্গে এসেও বসতে পারবো না। অতএব ওহে জীব, যা কিছু করার সময় থাকতে থাকতে করো। বেলা চলে গেলে আর তোমরা সাধন হবে না, ভজন হবে না। সময় থাকতে থাকতে সেই গোবিন্দের শ্রীপাদ পদ্মে লুণ্ঠিত হয়ে যাও, ভুলণ্ঠিত হও। কেন? তোমার এই ত্রিতাপ জ্বালাক থেকে যদি কেউ বাঁচাতে পারে, তোমাকে যদি নিস্তার করতে পারে, আর অন্য কে কারো সাধ্য নাই তোমাকে বাঁচাবার, একমাত্র অনাদিরাদি গোবিন্দ। নিতাই গৌর সীতানাথ প্রীতি প্রেমানন্দ গৌর হরি বল। আর আমরা যত যা কিছু করি, সমস্ত কিছু কার কাছে গিয়ে শেষ হয় আপনারা জানেন? আমরা এই যে পূজা করি তাই না, পূজা করি, হোম করি, যজ্ঞ করি, দান করি, তপস্যা করি, কর্ম করি, যা কিছু করি, সমস্ত কিছু কার কাছে গিয়ে সমাপ্ত হয়? সেটাও ভাগবত বলেছে। বাসুদেব পরা বেদা, বাসুদেব পরা মখা, বাসুদেব পরা যোগা, বাসুদেব পরাহ ক্রিয়াহা। বলছে ওহে জগৎজীব, শোনো শোনো, তোমরা যে যত যাগ করছো, যজ্ঞ করছো, কর্ম করছো, সমস্ত কিছুর অধিপতি একমাত্র বাসুদেব শ্রী কৃষ্ণই। এমনকি বেদের মধ্যেও গুহ্য জ্ঞান ভগবান শ্রীকৃষ্ণ। বেদটা যার শক্তি নিয়ে গঠিত সেটাও ভগবান শ্রীকৃষ্ণরই। তোমরা যা কিছু কর্ম করছো সেগুলোও তোমাদের শেষ হবে ভগবান শ্রীকৃষ্ণের কাছে গিয়েই। এই জন্য ভাগবত স্পষ্ট করে দিলেন, বাসুদেব পরা বেদাহা, বাসুদেব পরা বেদা, বাসুদেব পরা মখা, বাসুদেব পরা যোগা, বাসুদেব পরাহ ক্রিয়াহা। বলছে বাসুদেব শ্রীকৃষ্ণই যোগ। সমস্ত যোগ প্রাণায়াম ইত্যাদি যত যা সত্যতেতা দাপর থেকে হয়েছে, সমস্ত কিছুর মূলে এই বাসুদেব শ্রীকৃষ্ণই ছিল, যেটাকে সত্যতেতা দাপরের মানুষ জানতো না। তোমরা কলিহত জীব এত ভাগ্যবান। গীতার মধ্যে বলে গেছেন, বহুনাং জন্ম নামন্তে জ্ঞানবান মাং প্রপদ্যতে বাসুদেব সর্বমিতি সা মহাত্মা সুদুর্লভঃ। হে অর্জুন শোনো শোনো, বহু জন্ম অতীত হবার ফলে পুণ্যবান ব্যক্তি জানতে পারে বাসুদেব শ্রীকৃষ্ণই সমস্ত, কিন্তু এইরূপ জ্ঞানী ভক্ত জগতে দুর্লভ। বর্তমান সময় যারা তর্ক করছে তাদের সঙ্গে তর্কে জড়াবেন না। অনেকে বলে না কৃষ্ণ ভগবান না, কৃষ্ণ অমুক, কৃষ্ণ তমুক, কৃষ্ণ এই সেই। দরকার নাই, সরে যান। যদি আপনি বুঝতে পারেন ভগবান শ্রীকৃষ্ণকে ডাকার জন্য আমার জন্ম হয়েছে, তাহলে আপনি সেই পণ্ডিতদের মধ্যে একজন। সমস্ত ভাগবত আপনাকে বন্দন করছে, কেননা ভাগবত স্পষ্ট করে দিলেন সমস্ত কিছুর মূলে আমাদের অনাদিরাদি গোবিন্দ, অর্থাৎ তার চরণকে আশ্রয় করুন, তার চরণকে বন্দনা করুন, তাকে আঁকড়ে রাখুন, তাহলে আমাদের আর কোনো ভয় থাকবে না। জীবের ভয় ত্রাপ পতিত থেকে উদ্ধার করার জন্য, জীবের ভয়কে দূর করার জন্য আমার ভগবান কলিযুগেও অবতীর্ণ হয়েছিলেন আমাদের চৈতন্য মহাপ্রভু রূপে। তো যাই হোক, আজকের ভাগবত পাঠের প্রথম রজনী হয়তোবা কালকেও আপনাদের সঙ্গে সাক্ষাৎকার হবে এই অধমের। আমি আজকে অত্যন্ত নিজেকে ধন্য মনে করছি যে আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণধুলিকে পেয়েছি। আর সর্বশ্রেষ্ঠ কথা হচ্ছে, যার ইচ্ছা ব্যতীত হয়তোবা কোনো কিছুই পূর্ণতা পায় নাই, আমরা তো উপলক্ষ মাত্র হই। আজকে সেই পরম পূজ্য গুরুদেবের তিরোভাব উপলক্ষে 2 দিন ব্যাপী যে এই ভাগবতীয় রস আস্বাদনের আয়োজন করেছে, আমি মনে করি ধন্য সেই গুরু
যার নিমিত্তে আজকে ভক্ত সঙ্গ হয়েছে। ধন্য সেই শ্রোতা, ধন্য সেই তার শিষ্যগণ, যাদের আয়োজনে আজকে এই ভূমিটা সাধুগুরু বৈষ্ণবের ধুলায় দূষরিত হয়েছে। কেননা যদি পারে সম্বল কিছু থেকে থাকে, সাধুমুখে শুনেছি এই ভগবত চরণ ধুলি ছাড়া আর পারের সম্বল আমাদের আর কোনো কিছুই না। তো যাই হোক, পাঠের মধ্যে অনেক ক্রুষ্ট কথা বলেছি, অনেক কষ্টদায়ক কথা বলেছি। মাগো, প্রত্যেকের চরণে ধরে মিনতি করি, কেউ কোনো আপনারা আমার কথায় ব্যথা নেবেন না। কেননা দেখেন, আমি আপনাদের সন্তান তুল্য। পাঠের মধ্যে অনেক ভুল ত্রুটি হয়েছে, হবে, এটাই স্বাভাবিক। আমি কোনো জ্ঞানী নই, আমি কোনো ভাগবত বক্তা নই, আমি খুবই সাধারণ একজন মানুষ। তৎপশ্চাৎ আপনাদের চরণধুলি আশিস নিয়ে এতদূর প্রচারে নেমেছি সনাতন ধর্মকে জাগানোর জন্য। আমাদের সনাতন ধর্মকে যদি আমরা না এগিয়ে নিয়ে যাই, কারা সনাতন ধর্মের হাল ধরবে? এই চিন্তা চেতনা থেকে এগিয়েছি। তো যাই হোক, আচ্ছা, এতক্ষণ পাঠ শুনলেন না? এবার দক্ষিণা কে কে দেবে? একটু হাত উপরে করি তো। এই ঝালকাঠির মানুষ অনেকে কিপটা আছে মনে হয়, এখনো হাত উপরে করে নাই। দেখেছেন, অনেকে হাত উপরে করে নাই। মা, আমাকে দক্ষিণা কে দেবে? সবাই দেবে? সবাই হাত উপরে করে নাই। দেখেন, আমি বলবো না, কে কে আমার লজ্জা লাগে। যে যে হাত উপরে করে নাই তারা ভাবছে পাঠক মহারাজ কি না কি চায় নিয়ে যায়। ফরিদপুরের মানুষ বিশ্বাস করা যায় না, তাই তো? তা কে কে দেবে? প্রেম সে বলো, জোরসে বলো, আরো জোরে। আর হয় কি না হয়? আর একবার জোরসে বলো, আরো জোরে। নিতাই গৌর সীতারাধে প্রীতি প্রেমানন্দে গৌর হরি বল। শোনো শোনো, আর অন্য কোনো দক্ষিণা চাই না। তোমরা সবাই মিলে আমাকে এতটুকু আশীষ দান করো, এতটুকু দক্ষিণা প্রদান করো, যেন জন্ম জন্মান্তর তোমাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণধুলিকে মাথায় নিয়ে এ ধরাধাম থেকে চলে যেতে পারি। এতটুকু আশীষ রেখে আজকের ভাগবত ভগবানকে এখানেই আমরা বিশ্রামিত করব। নিতাই গৌর সীতারাধ প্রেমানন্দে গৌর হরি বল। ওম সর্বসং মঙ্গলাং ভূয়াৎ সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। নাম সংকীর্তনম যস্য সর্ব পাপ প্রণাশনম প্রণাম দুঃখ শমনম স্তম নমামি হরি পরম। হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। বিশ্বের সকল প্রাণী শান্তি লাভ করুক।